ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে ছিলেন। দুনিয়াতে যত গরিব আছে, গরিবদের জন্য রাসূল রহমত হিসেবে দুনিয়াতে ছিলেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা ওয়াইনা ইবনে হিসিনকে কেন্দ্র করে নাজিল করেছেন। ওয়াইনা ইবনে হিসিন ছিল তার সম্প্রদায়ের নেতা পর্যায়ের লোক ছিল। সে একবার আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তখন সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু, বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু, সুহাইব বিন সিনান রুমি রাদিয়াল্লাহু আনহু, সালমানে ফারসির মতো গরীব সাহাবায়ে কেরাম বসা ছিলেন। ওয়াইনা ইবনে হিসিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার কাছে আসি তখন তাদেরকে আপনার কাছ থেকে সরায় দিবেন, কারণ তাদের শরীরটা তাকে গরমাক্ত, শরীর থেকে ঘাম বের হয়। আমরা নেতা পর্যায়ের লোক আপনার কাছে আসি, আমরা যখন আপনার কাছে আসি আমাদের একটা প্র্যাকটিস আছে না, আপনি তাদেরকে এখান থেকে সরায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওই লোকের কথাকে নাকচ করে দিয়ে পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই সমস্ত ধনীদের সঙ্গে বসবেন না যারা আমি আল্লাহর জিকির করে না, যারা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করে না, যারা আমি আল্লাহরে ডাকে না, আমি আল্লাহর ইবাদত করে না, তাদের সঙ্গে আপনি বসবেন না। আপনি ওই সমস্ত গরিবদের সঙ্গে বসেন যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর ইবাদত করতে পারে। ওই সমস্ত লোকদের সঙ্গে বসেন যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গরিবদের পক্ষ থেকে একজন প্রতিনিধি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিবদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আপনার কাছে আসছি। আল্লাহর নবী বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে এবং যাদের পক্ষ থেকে তুমি আসছো তাদেরকে স্বাগতম। তুমি তো এমন দলের কাছ থেকে আসছো যাদেরকে আমি আল্লাহ, আমার আল্লাহ ভালোবাসেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে ভালোবাসি। গরিবদের পক্ষ থেকে যে প্রতিনিধি আসছে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিবরা মনে করে ধনীরা সমস্ত সওয়াব নিয়ে যায়, আমরা যাকাত দিতে পারি না, কিন্তু ধনীরা যাকাত দিতে পারে। ধনীরা কোরবানি করতে পারে, কিন্তু আমরা কোরবানি করতে পারি না। ধনীরা সদকা করতে পারে, কিন্তু আমরা সদকা করতে পারি না। ধনীরা হজ করতে পারে, কিন্তু আমরা হজ করতে পারি না। ধনীরা বড় বড় ইবাদতে লিপ্ত হতে পারে, কিন্তু আমরা ওই ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহর নবী বললেন, হে গরিবের প্রতিনিধি, আমার পক্ষ থেকে তুমি শোনাও, তুমি যখন গরিবদের কাছে যাবে তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 3টা সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও গরিবের প্রতিনিধি, তুমি যখন গরিবের কাছে যাবে
তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা সুসংবাদ দিবে। জান্নাতের মধ্যে লাল ইয়াকুতের তৈরি একটা ঘর আছে, এই ঘরটা এত সুন্দর, জান্নাতীরা ওই ঘরের দিকে এমন ভাবে তাকাবে যেমন ভাবে দুনিয়াতে মানুষ তারকার দিকে তাকায়। এই ঘরের মধ্যে কারা প্রবেশ করবে জানোনি? দরিদ্র নবীগণ, দরিদ্র শহীদগণ এবং দরিদ্র ঈমানদার মুসলমান প্রবেশ করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও গরিবের প্রতিনিধি, তুমি যখন গরিবদের কাছে যাবে তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 2 নাম্বার সুসংবাদ দিবে। তাদেরকে গিয়া বলবে, যারা সবরকারী গরিব আছে তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হে গরিবের প্রতিনিধি, তুমি 3 নাম্বার সুসংবাদ গিয়া দিবে। যদি কোনো গরিব ব্যক্তি ইখলাসের সাথে, সূরা ইখলাসের সাথে যদি এই দোয়াটা পড়তে পারে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাহলে একজন ধনী 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করলে যে সব হইতো, আমার আল্লাহ তার আমল নামায় সেই সব লিখিয়া দিবে। একজন গরিব যে ইখলাসের সাথে এই দোয়া পড়বে, আল্লাহ তার এমন সওয়াব দান করবেন। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের জন্য রহমত হিসেবে দুনিয়াতে ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে ছিলেন। আল্লাহর নবী দুনিয়াতে প্রাণী জগতের জন্য রহমত হিসেবে ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার বাহিরের মধ্যে গেলেন, তখন একটা উট নবীর কাছে আসছে, আয়েশা নবীর পায়ের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী উটের মালিককে লক্ষ্য করে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার উট আমার কাছে আইয়া সুপারিশ করে, আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করে, তুমি তার কাছ থেকে কাজ নেও বেশি কিন্তু খাওয়াও কম। সাবধান, তারা বাকহীন প্রাণী, তারা কথা বলতে পারে না, তুমি তাদের উপর জুলুম করতে পারো না। তারা কথা বলতে পারে না, ঠিক আছে, তারা বাকহীন প্রাণী, কথা বলতে পারে না, কিন্তু তুমি তাদের উপর জুলুম করতে পারো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার বাইরে গেছেন, দেখেন একজন ইহুদি একটা হরিণী বেঁধে রাখছে। এই হরিণটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদিটা আমারে বেঁধে রাখছে, অথচ ওই পাহাড়ের মধ্যে আমার কয়েকটা শিশু বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করানোর জন্য আমি যাওয়ার ইচ্ছা করতেছি কিন্তু যাইতে পারতেছি না, মেহেরবানি করে আপনি আমাকে ছুটাইয়া দেন, আমি তাদেরকে গিয়ে দুধ পান করাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইহুদিকে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি এই হরিণটিকে ছেড়ে দাও, সে তার বাচ্চাকে দুধ পান করায় আবার চলে আসবে। তখন ইহুদি বলতেছে, আরে আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই হরিণটিকে আমি ধরছি, তুমি যে বলতেছো তাকে ছাড়ানোর জন্য, তুমি কি তার জামিন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামিন হলেন। এই হরিণটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে রইলেন, দেখলেন হরিণী লাফাইতে লাফাইতে পাহাড়ের মধ্যে চলে গেছে, আবার তার সন্তানদেরকে দুধ পান করাইয়া লাফাইতে লাফাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। ইহুদি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটাই হরিণীর অনুগত্য দেখলো, সাথে সাথে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে নারীদেরকে মানুষ সম্মান দিত না, ইজ্জত দিত না, কিন্তু আল্লাহর নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, যদি কোনো পুরুষ করে 2 মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, আর এই মেয়ে সন্তানদেরকে যদি সুন্দরভাবে লালন পালন করে ভালো পাত্রে বিয়ে দিতে পারে, তাহলে সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সারা মাখলুকাতের জন্য রহমত হিসেবে আসছিলেন। নবী বলেন,
যদি কোনো ব্যক্তি একটু বৃদ্ধা মানুষকে সম্মান করে, যার চুল পেকে গেছে, দাড়িও পাকনা হয়ে গেছে, ওই পাকনা চুল এবং দাড়িওয়ালা মানুষকে যদি কেউ সম্মান করে, তাহলে সে যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে ছিলেন। যারা বৃদ্ধ আছে, যাদের দাড়ি পাকনা হয়ে গেছে, চুল পাকনা হয়ে গেছে, রাসূল বলেন তাদেরকে সম্মান করলো মানে সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের জন্য রহমত হিসেবে ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একজন শ্রমিক আয়েশা রাসূলের সাথে মুসাফা করলো, হাত মিলাইলো। আল্লাহর নবী তার সঙ্গে মুসাফা করলেন, দেখলেন তার হাতটা শক্ত শক্ত দেখা যায়। রাসূল বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার হাতটা কেন শক্ত শক্ত লাগে? কেন তোমার হাতটা এত শক্ত লাগে? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পাহাড়ের মধ্যে পাথরের কাজ করি, এই জন্য আমার হাতটা শক্ত শক্ত লাগে। আল্লাহর নবী তার দিকে তাকালেন আর বলতেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করো না, যেই ব্যক্তি নিজের হাতে কামাই কইরা খায়, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হইয়া যায়। যেই ব্যক্তি নিজের হাতে কামাই কইরা খায়, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হইয়া যায়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে ছিলেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এমন একটা আয়াত নাজিল করেছেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া। এক নাম্বার গুণ হলো রাসূল পথ প্রদর্শক ছিলেন। উনি মানুষকে সরল সঠিক পথ দেখাতেন, উনার এক নাম্বার গুণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মানুষকে সঠিক পথে পথ দেখাইতে গিয়া অনেক জুলুমের শিকার হয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কাবার মধ্যে মক্কার কাফেররা মারতে মারতে একেবারে জুলুম করতে করতে শেষ করে দিয়েছে। একজন কাফেরের দেখা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আবু বকরকে বললে, ও আবু বকর, তুমি এখানে কি করতেছ? অথচ গিয়ে দেখো মক্কার মধ্যে তোমার বন্ধু মুহাম্মদকে কাফেররা মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মক্কার মধ্যে গেলেন। মক্কার মধ্যে গিয়া দেখেন কাফেররা আল্লাহর নবীরে মারতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, আতাকতুলুনা রাজুলান লিআইয়াকুলা রাব্বি আল্লাহ। ও আল্লাহর বান্দারা, তোমরা কি এমন একজন মানুষকে মারতেছ যিনি বলেন আমার রব হলেন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফেরদেরকে লক্ষ্য করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, এবার আল্লাহর নবীকে সাইরা তারা আবু বকরকে ধরা শুরু করছে। আবু বকরকে মারতে মারতে একেবারে অজ্ঞান করে দিছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে, তার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, বাবা এবার একটু খাবার খাও। আবু বকর বললেন, হে মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর আমি না পাইব ততক্ষণ পর্যন্ত আমি খাবার খেতে পারবো না। সুবহানাল্লাহ। মা বলতেছে, আবু বকর, তোমার এত কঠিন অবস্থা, অথচ এখনো তুমি তোমার নবীর খবর রাখো। আবু বকর বলতেছেন, হে আমার আম্মা, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর আমি না পাবো ততক্ষণ পর্যন্ত একটা লোকমা খাবার আমার পেটের মধ্যে ঢুকাবো না। যতক্ষণ পর্যন্ত নবীর খবর পাইব না ততক্ষণ পর্যন্ত একটা লোকমা খাবারও আমার পেটের মধ্যে ঢুকাবো না। তখন
ওনার মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে আবু বকর সিদ্দিককে জড়ায় ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখলেন মক্কার কাফেররা রাসূলকে কষ্ট দিতেছে, সাহাবীদেরকে কষ্ট দিতেছে, আল্লাহর নবী ইচ্ছা করলেন এবার তায়েফে চলে যাব, গিয়া বনু সকিফ নামক একটা গোত্র আছে তাদেরকে গিয়া বলবো তারা যেন আমাদেরকে সাহায্য করে এবং ইসলাম গ্রহণ যাতে তারা করে, এই দাওয়াতটুকু আমি তাদেরকে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের মধ্যে গেলেন। তায়েফের বনি সকিফ গোত্রের কয়েকজন নেতাদেরকে বাহির করলেন। নেতাদেরকে বললেন তোমরা আমাকে সাহায্য করবে এবং ইসলাম গ্রহণ করবে। তারা আল্লাহর নবীকে সাহায্য করবে দূরের কথা, মেহমানদারিটা পর্যন্ত করায় নাই। আল্লাহর নবীর উপর পিছনে তারা দুষ্ট ছেলেদেরকে লেলায় দিছে, আল্লাহর নবীর পিছনে তারা দুষ্ট সন্তানদেরকে লেলায় দিছে। তারা পিছন দিক দিয়ে রাসূলকে আঘাত করতে লাগলো, গালিগালাজ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এবারে অপমান করে ছেড়ে দিল। এই ঘটনার 9 বছর পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি একটু বলেন আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা কি? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হলো তায়েফের দিনের ঘটনা। এই দিনে তো কষ্ট হইছে, জীবনে আমার এত কষ্ট হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অনেক কষ্ট নিয়া উনি যখন মক্কাতে ফিরে গেলেন, এমনিতেই জিবরাইল আলাইহিস সালাম রাস্তার মধ্যে আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে আপনার কাছে আগমন করছি। আপনি একটু বলেন, আপনি যদি বলেন 2 পাহাড়ের মধ্যবর্তী জায়গায় চাপা দিয়া তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, হে জিবরাইল, যদিও তায়েফবাসী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারে নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান দিতে পারে নাই, কিন্তু এমন একদিন সময় আসবে তাদের পরবর্তী প্রজন্ম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে। যদিও তারা এখন চিনতে পারে নাই, কিন্তু একদিন আসবে যেই দিন তারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি পথ প্রদর্শক ছিলেন, মানুষকে সরল সঠিক পথ দেখাইতে গিয়া উনি অনেক জুলুমের শিকার হয়েছে। আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো উনি নবী ছিলেন। ওটা হলো 2 নাম্বার গুণ। নবীদের গুণ হলো আল্লাহ যাদেরকে নবী বানান তাদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ তাদেরকে বিশেষ মুজিজা দান করেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ আসা নামক একটা মুজিজা দিয়েছিলেন। ওই লাঠিটা যখন উনি পাথরের মধ্যে নিক্ষেপ করতেন, পাথর থেকে ঝর্ণা বের হতো। সুবহানাল্লাহ। এই লাঠিটা যখন উনি জমিনের মধ্যে ছাড়তেন, তখন জমিন থেকে অজগর সাপ রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ এইরকম মুজিজা দান করছিলেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হুদায়বিয়া নামক স্থানের মধ্যে পানির সংকট দেখা দিছে, পানির অভাব দেখা দিছে, পানি নাই, ওযু করার মতো পানি নাই, গোসল করার মতো পানি নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটা লোটা আছে, ওই লোটার মধ্যে কিছু পানি আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই লোটার পানি দিয়ে ওযু করলেন, কিছু অবশিষ্ট পানি ওই লোটার মধ্যে থাকলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওযু যে করব এরকম কোনো পানি আমাদের কাছে নাই, মেহেরবানি করে আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী লুটার মধ্যে যখন হাত ঢুকাইলেন, আল্লাহর নবীর 5 আঙ্গুল থেকে আল্লাহ 5টা ঝর্ণা জারি করিয়া দিছে। হাদিস বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন,
জাবের রাদিয়াল্লাহু আনহুকে যখন প্রশ্ন করা হলো ওই সময় কতজন লোক ছিল, উনি বলেন ওই সময় 1500 লোক ছিল। তবে আল্লাহর কসম করে বলি ওই সময় যদি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষও থাকতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুল থেকে যে ঝর্ণা বের হয়েছে সবার জন্য ওই পানি যথেষ্ট হইয়া যেত। আমি আল্লাহর কসম করে বলতে পারি যদিও ওই সময় 1500 মানুষ ছিল, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে যে ঝর্ণা বের হয়েছে ওই সময় লক্ষ লক্ষ মানুষ থাকলেও পানিটা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এইরকম মুজিজা দান করেছে। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিব ইবনে ওয়াইল, মক্কার কাফেররা সব সময় তারা চিন্তায় থাকতো কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে রাসূলকে কষ্ট দেওয়া যায়, কিভাবে রাসূলকে অপমানিত করা যায়, এই চিন্তায় তারা সব সময় থাকতাম। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আসিব ইবনে ওয়াইল তারা পরামর্শ করলো এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা প্রশ্ন করবে, কঠিন কঠিন প্রশ্ন, বড় বড় প্রশ্ন করবে। যদি জবাব না দিতে পারেন আর করতে না পারেন তাহলে উনি অপমানিত হবেন। আবু জেহেল আল্লাহর নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে তুমি চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। তারা মনে মনে ভাবছে আল্লাহর নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারবেন না, আর আমরা ইসলাম গ্রহণ করতে হবে না। আল্লাহর নবী বললেন, হে আবু জাহেল, উতবা, শাইবা, তোমরা কি চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে ফেলি তোমরা কি কালেমা পড়ে মুসলমান হবে নাকি? তারা বলে, হ, আমরা মুসলমান হব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাত দ্বারা আঙ্গুল দ্বারা যখন চন্দ্রের দিকে ইঙ্গিত করলেন এমনিতেই চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া একটা খণ্ড গিয়া পড়ছে আবু কুবাইস পর্বতে, আর একটা খণ্ড গিয়া পড়ছে কায়খান পর্বতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন, হে মক্কার কাফেররা, হে কুরাইশেরা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই ঘটনা শুধুমাত্র তোমরা দেখো নাই, বরং পৃথিবীতে এই মুহূর্তে যত মানুষ আছে আল্লাহ সবাইকে দেখাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে এরকম মুজিজা আল্লাহ দান করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি একবার কিছু খেজুর নিয়ে রাসূলের কাছে আসছি। আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এই খেজুরের মধ্যে একটু বরকতের দোয়া করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুরটা হাতের মধ্যে নিলেন এবং নাড়াচাড়া করিয়া বলতেছেন, হে আবু হুরায়রা, এই খেজুরগুলো তোলের মধ্যে রাখো আর শেষ করবা না, আল্লাহ অবশ্যই তোমার খেজুরের মধ্যে বরকত দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদের খেজুরের মধ্যে দোয়ার বরকত করে দিছিলেন। এই খেজুর থেকে আমি অনেক দিন যাবত খেজুর খাইছি, কিন্তু খেজুর কোনোদিন শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, অনেক দিন যাবত এই খেজুর থেকে আমি খেজুর খাইছি, কিন্তু আমার খেজুর শেষ হয় নাই। উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে যখন বিভিন্ন দিক দিয়া মুসলমানদের জয় এবং জয় জয়কার শুরু হলো, তখন এক পর্যায়ে মুনাফিকদের তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার চিন্তা করলো। তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে এক পর্যায়ে হত্যা করে ফেললো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয় ওই দিন আমার এই বরকতের তলিটা হারিয়ে গেছে। তখন সবাই বলছে যে আমাদের আজকের সুখের দিন হলো একটা, যে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, কিন্তু আমি তখন বলছি আমার সুখের দিন হলো দুইটা, একটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, আর একটা হলো আমার বরকতের তলি হারিয়ে যাওয়া, যেই তলি থেকে আমি 30 বছর যাবত খেজুর ভক্ষণ করছি। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর মুজিজা। আল্লাহর নবীকে আল্লাহ এইরকম মুজিজা দান করেছিলেন। একজন ফেরিওয়ালা মক্কার মধ্যে আসছে লোকালয়ের মধ্যে জিনিস ক্রয় বিক্রয় করার জন্য। আবু জেহেল জিনিস নিচে ঠিক আছে, কিন্তু দাম দেয় নাই, মূল্য দেয় নাই। আবু জেহেল যখন তার কাছে মূল্য দেয় নাই, সে বিভিন্ন মানুষের কাছে বলল, তোমরা কি আবুল হেকাম আবু জেহেলের কাছ থেকে আমাকে মূল্য নিয়ে দিতে পারবে? দারুণ দুয়ার মধ্যে গিয়া বলতেছে, তোমরা আমাকে ওই মূল্যটা পরিশোধ করে দাও।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন কাবার মধ্যে নামাজ পড়তেছিলেন। নামাজ মক্কার কাফেররা ইঙ্গিত দিয়ে বলতেছে, ওই যে মুহাম্মদ আছে, ওই মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছ থেকে মূল্য পরিশোধ করায় দিতে পারবে। এই ফরিওয়ালা অপরিচিত মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমার কাছ থেকে জিনিস নিয়ে ঠিক আছে, কিন্তু মূল্য দেয় নাই। মানুষ বলছে আপনি নাকি মূল্য ফেরত দিয়ে দিতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আল্লাহর বান্দা, চলো তুমি আমার সাথে আবু জেহেলের বাড়িতে চলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জেহেলের বাড়ির মধ্যে গেলেন। আবু জেহেল তখন দেখলো অসময়ে আল্লাহর নবী সেখানে আগমন করছেন। ঘর থেকে বাইরে বলে, হে মুহাম্মদ, কি প্রয়োজনে তুমি আমার কাছে আসছো? আল্লাহর নবী বললেন, হে আবু জেহেল, ওই ফেরিওয়ালার কাছ থেকে যে জিনিস তুমি নিয়েছ, ওই জিনিসের মূল্যটা তুমি তারে দিয়া দাও। আবু জেহেল সাদা সাত তার বাড়ির মধ্যে গিয়া ঘরের মধ্যে ঢুকিয়া জিনিসের মূল্যটা দিয়া তাকে পরিশোধ করে দিছেন। ওইদিকে যে মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীর কাছে তাকে পাঠাইছিল, তারা পিছন দিকে তার কাছে সাথে সাথে আসছিল। তারা আয়েশা বলতেছে, ও আবু জেহেল, কিভাবে